কিভাবে শর্টকাটভাবে ইংলিশটা শিখতে পারি তার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ক্লাসটির পর সবাই ইংলিশটা তৈরি করতে পারবো। চলো দেখি। যখনই আজকের পর থেকে এই ধরনের কথা বলবো, আমি কাজটা করেছি, আমি বল খেলেছি, আমি সেখানে গিয়েছি, যখনই এই ধরনের কথা বলবো, যে গিয়েছে, যে কাজটা করেছে তাকে বলবো কি শুরুতে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, এদের যে কোনো একজনকে ইউজ করব। শুরুতে বলবো কি যে কাজটা করেছে তাকে। যদি আমি করি আই, তুমি করলে ইউ, আমরা করলে উই, তারপর দেখব হ্যাভ হয় নাকি হ্যাজ হয়। তারপর যে ভার্বটা ইউজ করবো সেটা হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপটা। এটা হলো কি ভার্বের প্রেজেন্ট রূপ, এটা হলো ভার্বের ফার্স্ট রূপ। ওকে, আমাদেরকে ইউজ করতে হবে কি ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপটা। যত ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপটা বলতে পারবো ততই কিন্তু ইংলিশ সেন্টেন্স হয়ে যাবে। যদি বলি আমি কাজটা করেছি আই, আমি, আয়ের সাথে হবে কি হ্যাভ, আই হ্যাভ ডু ডিড ডান, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি। এখানে রয়েছে কি ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপ। তুমি এখানে ডান বাদ দিয়ে যে কোনো ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপটা বলবো, তাহলে হবে আই হ্যাভ গন, আমি গিয়েছি, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, আই হ্যাভ মেড, আমি তৈরি করেছি। ওকে, হি হ্যাজ মেড, সে তৈরি করেছে, হি হ্যাজ ডান, সে করেছে, কামাল হ্যাজ ডান, কামাল করেছে। এভাবে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, এদের যে কোনো একজনকে ইউজ করব। যে ভার্বটা ইউজ করব তার হবে কি ফার্স্ট পার্টিসিপল। ওকে, এখন যদি বলি যে আমি কাজটা করেছিলাম, আমি কাজটা করেছিলাম, সেই ক্ষেত্রে হ্যাভ হ্যাজ বাদ দিয়ে শুধু বলবো হ্যাড, তাহলেই হবে, আর কোনো চেঞ্জ তো হবে না। আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম, আই হ্যাড গন, আমি গিয়েছিলাম, আই হ্যাড প্লেড, আমি খেলেছিলাম, আই হ্যাড মেড, আমি তৈরি করেছিলাম। ওকে, সবার সাথে হবে কি হ্যাড, এখানে সাবজেক্ট অনুযায়ী হবে হ্যাভ অথবা হ্যাজ। ওকে, এখন যদি বলি আমি কাজটা করে থাকবো, আমি গিয়ে থাকবো, আমি এটা তৈরি করে থাকবো, সেই ক্ষেত্রে এদেরকে বাদ দিয়ে বলবো উইল হ্যাভ, তাহলেই হবে। শুধু হবে কি উইল হ্যাভ, হ্যাভ হ্যাজ হ্যাড, এর পরিবর্তে বলবো উইল হ্যাভ, তাহলেই হবে আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করে থাকবো, আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করে থাকবো। খুব সহজ কিন্তু। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম, আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করে থাকবো। এখন যদি প্রশ্ন করি আমি কি কাজটা করেছি, আমি কি কাজটা করেছিলাম, আমি কি কাজটা করে থাকবো, সেই ক্ষেত্রে হ্যাভ হ্যাড উইল, এদেরকে সামনে নিয়ে আসবো, তাহলে হবে। এদেরকে ধরে কি করব, সামনে নিয়ে আসবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি। এখন যদি প্রশ্ন করি আমি কি কাজটা করেছি, সেক্ষেত্রে হ্যাভটাকে সামনে নিয়ে আসবো। হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক, আমি কি কাজটা করেছি। হ্যাভ আই গন, আমি কি গিয়েছি। হ্যাভ আই মেড, আমি কি তৈরি করেছি। ওকে, আমি কি কাজটা করেছিলাম, সেই ক্ষেত্রে হ্যাডকে সামনে নিয়ে আসবো। হ্যাড আই ডান দ্য ওয়ার্ক, আমি কি কাজটা করেছিলাম। হ্যাড আই গন, আমি কি গিয়েছিলাম। হ্যাড আই মেড, আমি কি তৈরি করেছিলাম। খুব সহজ কিন্তু। আর এখান থেকে উইলটাকে সামনে নিয়ে আসবো, যে আমি কি কাজটা করে থাকবো, সেই ক্ষেত্রে এখানে বলবো কি উইল। উইল আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কি কাজটা করে থাকবো। হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক, আমি কি কাজটা করেছি। হ্যাড আই ডান দ্য ওয়ার্ক, আমি কি কাজটা করেছিলাম। উইল আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কি কাজটা করে থাকবো। এভাবে যদি শিখতে পারি সবাই কিন্তু ইংলিশটা বলতে পারবো। আর যদি নেগেটিভ করি, না করি, যে আমি কাজটা করেছি না, সেই ক্ষেত্রে বলবো হ্যাভের সাথে নট যুক্ত করে দিব, তাহলে হবে। ওকে, আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করিনি। আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করিনি। আই হ্যাভ নট গন, আমি যাইনি। আই হ্যাভ নট কাম, আমি আসিনি। আই হ্যাভ নট মেড, আমি তৈরি করিনি। খুব সহজ কিন্তু। আর যদি বলি আমি কাজটা করেছিলাম না, তখন হ্যাডের সাথে শুধু নট যুক্ত করব, তাহলেই হবে। আই হ্যাড নট ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম না। আই হ্যাড নট গন, আমি গিয়েছিলাম না।
আই হ্যাড নট মেড, আমি তৈরি করেছিলাম না। ওকে, আর যদি এখানে নেগেটিভ করতে চাই উইলের সাথে শুধু নট যুক্ত করব তাহলে হবে আই উইল নট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি কাজটা করে থাকবো না। আই উইল নট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করে থাকবো না। আই উইল নট হ্যাভ মেড, আমি তৈরি করে থাকবো না। আই উইল নট হ্যাভ গন, আমি গিয়ে থাকবো না। ওকে, এভাবে যদি শিখতে পারি সবাই কিন্তু ইংলিশটা বলতে পারবো। এখানে যে কোনো সাবজেক্ট হতে পারে আয়ের পরিবর্তে, এখানে ডান এর পরিবর্তে যে কোনো ভার্বের ফার্স্ট পার্টিসিপাল রূপটা শুধু তুমি বলবা তাহলেই হয়ে যাবে। এখানে যে কোনো অবজেক্ট হতে পারে। ওকে, যখন বলবো কাজটা করেছি সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, কাজটা করেছিলাম সাবজেক্টের পরে কি হ্যাড, কাজটা করে থাকবো সাবজেক্টের পরে উইল হ্যাভ, তাহলেই হবে।